আর নবী দয়ার নবীকে আল্লাহ কয়, বন্ধু তোমার একজন মস্ত বড় আশিক ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে তাকে মার খেদমত করে, তোমাকে দেখতে মন চায় কিন্তু আসতে পারে না বন্ধু, কারণ বৃদ্ধ মা, অন্ধ মার খেদমতে কষ্ট হবে, মা কষ্ট পাবে, এজন্য মদিনায় আসতে পারে না। ও বন্ধু, মা কিন্তু আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করছে, এই দোয়া করার কারণে আমি তারে জগতের অলিদের সরদার তারে বানিয়ে দিছি। শুধু অলিদের সরদার বানাইছি তা না, তারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিছি। সে হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে যা চাই আমি তাই কিন্তু কবুল করে নেই। আল্লাহু আকবার জোরে কও। এত বড় ওলি আমি আল্লাহ তারে বানাইছি বন্ধু, সে কিন্তু বহুত বড় মুস্তাজাবুদ দাওয়া। সে আমার কাছে যা চায় আমি তা ফেরত দিতে পারি না, যা চায় আমি তাই কিন্তু তারে দেই। এই কথাটা রসুলকে আল্লাহ পাক জানাইলেন। নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, রসুল বলতেছেন, সাহাবীরা তোমরা কোথায়? কই আমার উমর, কই আমার আলী, আসো, আমি নবী হয়তো আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আমার ইন্তেকালের পর আমার পরনের এই জুব্বাটা তোমরা কাকে হাদিয়া দিবা জানুনি? আমি একজনকে হাদিয়া দিয়ে দিচ্ছি। আমার এই পরনের জুব্বাটা আমার এক আশিককে তোমরা হাদিয়া দিবা। আবু বকর সিদ্দিক মনে মনে বড় আশা নিয়ে বসে আছেন, রসুলের পরনের জুব্বা তিনি পাবেন। হযরত উমর মনে মনে আশা নিয়ে বসা, উমর রসুলের পরনের জুব্বা পাবেন। সবাই তো মনে মনে আশা নিয়ে বসা, কিন্তু রসুল হঠাৎ করেই সবার আশা ভেঙ্গে দিয়ে বলতেছে, না, এই পরনের জুব্বা তোমরা কেউ না গো, পরনের জুব্বা পাবে আমার একজন আশিক, যে মদিনায় আসতে পারে নাই, মার কষ্ট হবে, এজন্য থাকে ইয়ামেনের জঙ্গলে, নাম হলো ওয়াইস করুনি। সে আমার বহুত বড় আশিক। আমার আশিকরে আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা তোমরা আমার পক্ষ থেকে হাদিয়া দিবা। এ আর উমর নেও, পরনের জুব্বাটা নেও। হযরত উমর, সাহাবায়ে কেরাম মনে মনে অস্থির, নবীজির সাথে জীবন কাটায় দিলাম কিন্তু নবীর পরনের জুব্বা তো আমরা পেলাম না। এইবার হযরত উমর বলতেছে, নবী গো, কেমনে তারে চিনব? আমরা তো তারে কোনোদিন দেখি নেই। রসুল বলতেছে, উমর রে, আমার আশিকের চেহারাটা হবে এমন, তার চুলগুলি হলো এমন, তার নাকটা এমন, তার চোখটা এমন, তার ঠোঁটটা এমন, তার বডিটা এমন। এই কথাগুলা যখন বলতেছেন তখনই হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বললেন সে কোনো দিন আপনাকে মদিনায় এসে দেখে নেই, আপনিও তারে দেখেন নেই, তাহলে কেমন করে তার নাক মুখ চোখের বিবরণ দিলেন? রসুল বলতেছে, ওমর, যদিও চর্ম চোখে আমি আমার আশিকরে দেখি নেই, কিন্তু আমার আল্লাহ স্বপ্ন যুগে আমার আশিকরে বহুবার দেখায়া দিছে। আমি আমার আশিকরে স্বপ্নে বহুবার দেখছি। তার ডান হাতের তালুর মধ্যে তোমরা একটা সাদা দাগ দেখতে পাইবা। এরে উমর, তাও শুনো, তারে পাইলে পরে তুমি নিজেও দোয়া নিও, আমার উম্মতের জন্য তারে দোয়া করতে কইও, কারণ আমার আল্লাহ জানাইছে সে মুস্তাজাবুদ দাওয়া, সে যা চায় আল্লাহ তাই কবুল করে নেয়। কইও আমার গুনাহগার উম্মতের জন্য সে দোয়া করত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর জুব্বা নিয়ে ইয়ামেনের উদ্দেশ্যে রওনা। পান্না পান্না কয় করণ এলাকার জঙ্গল। মানুষেরা কয় আমরা তো তারে ওয়াজ্জা পাগলা কয়ে ডাকি, জঙ্গলের ভিতরে থাকে, মার খেদমত করে, উট রাখালি করে উটের দুধ খায়, মারও খাওয়ায়, তারে তো আমরা ওয়াজ্জা পাগলা কয়ে ডাকি। হযরত ওমর গেলেন, পাশে যায় দেখেন তিনি সেজদায় পড়ে আল্লাহর সাথে কি যেন কথা কয়। বলুন তো, নামাজি নামাজে দাঁড়াইলে কার সাথে কথা শুরু হয়? একটু আওয়াজ দিয়ে কও না, কার সাথে? মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজে নামাজে দাঁড়াইলে কিন্তু আল্লাহর সাথে কথা শুরু হয়। মুসা নবী কইছিল, আল্লাহ
আমি তো তুর পাহাড়ে তোমার সাথে কথা বলি, আমি সারা আর কেউ কথা কইবনি। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, আল্লাহ আমি সারা আর কেউ তোমার সাথে কথা কইবনি। আল্লাহ তখন কয় মূসা তুমি তো তুর পাহাড়ে এসে কথা বলো, কিন্তু আমার একদল আমার বন্ধুর উম্মত আইব, এই উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মদ, এরা আমার সাথে কথা কইব কেমনে জানুনি? মূসা নবী কয় কেমনে? আল্লাহ কয় তোমার সাথে আমার সাথে কথা হয়, মাঝখানে পর্দা আছে, কিন্তু ওই উম্মত যখন কথা কইব আমি আল্লাহর সাথে তাদের কোনো পর্দা থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবী তো অবাক হয়ে গেলেন, মালিক আমি কথা কই পর্দা আছে, এরা কথা কইব পর্দা ছাড়া? বলে হ। ও মালিক এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই। আল্লাহ কয় এরা কোনো পাহাড়ে আসা লাগবে না, এরা যেখানে নামাজে দাঁড়াইব ওখানে আমার সাথে কথা শুরু হয়ে যাইব। এজন্য রসুল কইছে নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে তার কথা শুরু হয়। ওইদিকে ওয়াজ করুনি, তিনি সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা কইতেছে। হযরত ওমর পাশে দাঁড়ায় রইছেন, সালাম ফিরানোর পর সালাম দিলেন। ওয়াজ করুনি বলতেছে আপনারা কারা? কয় আমি নবীর সাহাবী উমর। নবী মদিনায় নাই, রসুল ইন্তেকাল করেছেন, কিন্তু আপনার জন্য হাদিয়া দিয়া গেছেন। কি হাদিয়া? কয় এই যে পরনের জুব্বা। কি এমন আমল করলেন গো, নবীর সাথে জীবন কাটিয়ে দিলাম কিন্তু নবীর পরনের জুব্বা পাইলাম না। নবীরে কোনোদিন দেখেন নাই নিজের চোখে, অথচ রসুলের জুব্বা পায়া গেছেন। ওয়াজ করুনি এইবার বলতেছে আমি কিছু না, সব আমার মার দোয়া। সুবহানাল্লাহ জোরে কও। সব হলো আমার মার দোয়া, সব হলো আমার মার দোয়া। আর রসুল আপনাকে বলছেন নবীজির গুনাহগার উম্মতের জন্য আপনি দোয়া করতেন, কারণ আপনি নাকি মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়ার উসিলায় যেন গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য ওয়াজ করুনি সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈনদের ভিতরে তিনি হলেন সবচেয়ে বড় তাবি, কারণ রসুলের যুগে আইছেন, রসুলরা দেখতেও চাইছেন, মার কষ্ট হবে এজন্য দেখতে পারেন নাই, দেখলে হয়ে যাইতেন সাহাবি, কিন্তু সাহাবি না, তবে তাবিদের ভিতরে সবচেয়ে বড়। আল্লাহু আকবার জোরে কও। এমনকি ওয়াজ করুনি কসম খাইয়া যদি কিছু কইতেন সাথে সাথে আল্লাহ কসম পুরা করে নিতেন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লিফলেট কই?
পোস্টার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রাজাপুর দক্ষিণপাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকুর, যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীতে সকল বাপমাই চায় তার সন্তান যেন আদর্শ সন্তান হয়, সন্তান যেন মা বাবার খেদমত করে, বাপমার কদর করে। সকল বাপমাই এমনটা চাই, কিন্তু কেউ পায় কেউ পায় না। মা বাবার চেষ্টার কমতি থাকে না, কিন্তু আল্লাহ যে তরিকায় চেষ্টা করতে বলেছেন আমরা এই তরিকায় করি না, যার কারণে ভুল হয়। আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ মা হওয়া লাগবে, আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ বাবা হতে হবে। একজন আদর্শ বাবাই আদর্শ সন্তান পায়, একজন আদর্শ মা আদর্শ সন্তান পায়। আদর্শ সন্তান, আদর্শ মা কাকে বলে? এই বাবা, তোমরা এখানে কথা কও। এই সামনে বসে কথা কই না। মা বাবার কাছে সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানত বলা হয় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন যত জিনিস আছে সব আমানত। মসজিদের ক্যাশিয়ারের কাছে ক্যাশ আমানত, কারণ এই ক্যাশের মালিক ক্যাশিয়ার না, মালিক হইল এলাকা, মুসল্লিরা, ঠিক না? মেম্বারের কাছে তার ওয়ার্ড আমানত। মেম্বার হইছে ওয়ার্ডের সেবক, সে ওয়ার্ডের মালিক না, ঠিক না? চেয়ারম্যানের কাছে ইউনিয়ন আমানত, এমপির কাছে আসন আমানত। আমার দেহ আমার কাছে আমানত, কারণ হলো দেহের মালিক আমি না, মালিককে আল্লাহ। এজন্য আমার দেহের উপরে আমার কোনো সিদ্ধান্ত চলবে না। যে জিনিস আমানত, এই আমানতের বস্তুর মধ্যে নিজের কোনো সিদ্ধান্ত চালানো যায় না, চালাইলেই আমানতে খেয়ানত হয়। ক্যাশিয়ার সাহেব যেভাবে মন চায় এভাবে টাকা খরচ করতে পারবে না। যদি নিজের ইচ্ছা মতো মসজিদের টাকা ক্যাশিয়ারে খরচ করে তাহলে আমানতে খেয়ানত হবে। ওয়ার্ডের মেম্বার যেভাবে মন চায় এভাবে জনগণের মাল খরচ করতে পারবে না। যেভাবে সরকার বইলা দেয় এভাবেই বের করতে হবে, তবেই আমানতদারি রক্ষা হবে। যদি মর্জি মতো চালায় খেয়ানত হবে। সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। অতএব আমার সন্তানকে আমি কিভাবে লালন পালন করব, সন্তানকে আমি ঘরে কি দেখাবো, ঘরের মধ্যেও কিভাবে লালন পালন করব, কি খাওয়াবো, কোন পোশাক পরাবো, আমার সন্তানের কানে আমি কোন আওয়াজ দিব, আমার সন্তানের চোখে আমি কি দেখাবো, আমার সন্তানকে লেখাপড়ার টাইমে কি পড়াবো, এই সব কিছুর ব্যাপারে মা বাবার নিজস্ব কোনো সিদ্ধান্ত চলবেই না।
কারণ সন্তানের মালিক বাপ মা না, মালিক কে? আল্লাহ। আল্লাহর মর্জি মতো সব করতে হবে। যদি আল্লাহর মর্জি মতো এই সবগুলা করি, আমানতে আমানতদারি রক্ষা হবে। আর যদি বাপ মা তার নিজস্ব সিদ্ধান্ত মতো সন্তান লালন পালন করি, আমানতে খেয়ানত হবে। কিয়ামতের মাঠে এই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। যেই মা বাবা সন্তানের ব্যাপারে খেয়ানত করবে, আল্লাহর মর্জি মতো চালাবে না, বরং নিজে যেভাবে মন চায় এভাবেই চালাবে, যা মন চায় তাই লেখাপড়া করাবে, যা মন চায় তাই তারে দেখাবে, যা মন চায় তাই তারে শোনাবে, যেভাবে মন চায় এভাবেই তারে পোশাক পরাবে, এমন যদি কোনো বাপ মা সন্তানের ব্যাপারে করে, আর এই সন্তান বড় হইয়া পথভ্রষ্ট হয়, এই সন্তান বেনামাজি হয়, এই সন্তান মদখুর হয়, এই সন্তান যদি গাঞ্জাকুর হয়, এই সন্তান যদি হারামকুর হয়, হাসরের মাঠে আল্লাহর সামনে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমি নিজের ইচ্ছায় জাহান্নামী হই নাই, আমার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে মা বাবা আমারে কেন এইভাবে চালাইলো, আমি কেন আখেরাত জানলাম না, আমি কেন তোমাকে চিনলাম না, আমি শিশুকালেই কেন তোমার পরিচয় পেলাম না, এর জন্য আমার বাপ মা দায়ী। আল্লাহ, আমার মা বাবারে হাজির করো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ। বহু মা বহু বাবা হাসরের মাঠে মা বাবা সন্তানের মামলায় আল্লাহর আদালতে আসামি হবে। দুশ্মনের মামলায় না, সন্তানের মামলায় আসামি হবে বাপ মা। কারণ আমার সন্তান দুনিয়াতে যখন আসছে, তখন রসুল বলেন সে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আইছে। আল্লাহর রসুল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, উম্মতের দল, তোমাদের সকল সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহ পাকের পরিচয় অন্তরে নিয়া, আল্লাহর মারিফত অন্তরে লইয়া, আল্লাহকে চিনে জেনে সে দুনিয়াতে আসে। কেমনভাবে চিনের যুবক? আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমনভাবে আল্লাহকে চিনেন জানেন, এইভাবে তোমার আমার সন্তানও আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আইছে। এরপরে তার মা, তার বাবা, নবীজি বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, তার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান বেনামাজি মদখুর হয়, এইভাবে সন্তান জাহান্নামের পথে চলে। রসুল বলেন, এই বুজুর্গিটা তার নষ্ট হলো, এই বুজুর্গি তার নষ্ট হলো, তার বিলায়তার মারিফত নষ্ট করার পিছনে রসুল বলেন, এক নম্বরে তার বাপ মা দায়ী। আমাকে আপনারা দোষ দিয়েন না, রসুল কইছেন, ঠিকই না? আল্লাহ নবীর কথার উপরে কোনো এশকাল আছে, কোনো সন্দেহ আছে নাকি আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, নবীজি নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ যা বলেন তাই বলেন, আল্লাহর পক্ষ থেকে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই নবীজি বলেছেন, উম্মতের দল জানুনি, তোমরা জানো না সন্তান কিন্তু দুনিয়াতে আল্লাহর পরিচয় নিয়ে আগমন করল। কিভাবে আল্লাহর পরিচয়? কয়, বড় বড় আল্লাহর ওলিরা যেভাবে আল্লাহরে চেনে যায় না, কবরে গেছে, এইভাবে তোমার আমার সন্তান দুনিয়াতে আসছে আল্লাহর ওলি হইয়া। আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া দুনিয়াতে আগমন করেছে। ইহুদির সন্তানও দুনিয়াতে আসছে মুসলমানের সন্তান হিসাবে। খ্রিস্টানের সন্তানটাও দুনিয়াতে যখন আসে তখন মুসলমান হয়ে আসে। হিন্দুর সন্তানও দুনিয়াতে যখন আসে মুসলমান হয়ে আসে। এরপরে রসুল বলেন, তার মা বাবা, তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়। বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। আমার সন্তানও বেনামাজি ছিল না, আমার সন্তানও গায়ক ছিল না, আমার সন্তানও ড্যান্সার ছিল না, আমার সন্তানও মদকুর গাঞ্জাকুর ছিল না,
আসছে কিন্তু আল্লাহর ওলি হইয়া। নবীজি বলেন উম্মতের দল মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আমার সন্তান বেনামাজি হলো, আমার সন্তান বেলাইনে বেপথে চলে গেল। কেমনি কি হলো? কই দুনিয়াতে যখন আগমন করেছি ঘরের ভিতরে সে কি দেখবে? এতে মা বাবা এই জায়গায় ভুল করেছে, ঘরের ভিতরে আমার সন্তান কি শুনবে? এখানে বাপ মা ভুল করেছে। টেলিভিশন মায়ও দেখে, সন্তানদের লইয়া দেখে। বাবা টেলিভিশন দেখে, নাচ গান, সন্তান অবুঝ বলে সন্তানরাও নাচ গান দেখায়, অথচ বাপ মা জানেন না এই সন্তান অবুঝ হলো। সন্তান যা কিছু দেখতেছে চোখ নামক ভিডিও রেকর্ডারে রেকর্ড করে, কান নামক অডিও রেকর্ডারে রেকর্ড করে। বড় হওয়ার পর এতদিন তুমি যা রেকর্ড করাইছো, সন্তান বড় হওয়ার পরে কিন্তু এগুলাই বাজাবে। এখন মা সিদ্ধান্ত তুমি নিজে নাও, বাবা সিদ্ধান্ত নাও, সন্তানের চোখে তুমি কি রেকর্ড করাবা, কানের মধ্যে তুমি কি রেকর্ড করাবা, গান বাজনার আওয়াজ তুমি কানের মধ্যে রেকর্ড করাইবা নাকি কোরআন তিলাওয়াতের আওয়াজ রেকর্ড করাইবা? এ যুবক, ঘরের ভিতরে যদি তোমার গান বাজে, সন্তানের কানে কিন্তু গানের আওয়াজ রেকর্ড হইতেছে, বড় হওয়ার পরে সে কিন্তু গানই বাজাবে। তোমার সন্তানের চোখে যদি তুমি নাচ গান দেখাও, বেহায়াপনা অশ্লীলতা যদি আমার সন্তান শিশুকালী ঘরের মধ্যে দেখে, বড় হওয়ার পরে সেও কিন্তু বেহাই হবে, হায়া শরম তার কম হবে। এজন্য শুধু তাই নয়, বাবার ক্ষেত্রে মার অবদানটা সবচেয়ে বেশি, কারণ সন্তান মাকে বেশি টাইম পায়, মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয়, মা যদি দিনদার হয়, আশা করা যায় সন্তানও দিনদার হবে। মা যদি পর্দানিশীন হয়, সন্তান পর্দা করা শিশুকাল থেকেই শিখবে। আমরা তো দেখি শিশু বাচ্চাটায় যখন দেখে মায়ের মাথায় কাপড় পরে চলে, ছোট্ট মেয়েটাও তখন মাথায় কাপড় দেওয়া শিখে। আওয়াজ আসতে কেন? এখানে তোমরা এখানে গন্ডগোল করতেছো কেন? বিন্দু পরিমাণ আওয়াজ আমার কানে আইব, ওয়াজ কোন দিক থেকে কোন দিকে যাবে আমি কইতে পারতাম না। একটা বিষয় আলোচনা করতে গেলে মাথার মধ্যে অনেক কিছু রাখতে হয়, কোন কথার পরে কোন কথা কইতে হইব। কিন্তু তোমরা যদি আওয়াজ করো আমার কথা উলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে একটু মনোযোগ আমার দিকে খেয়াল করুন। বলতেছিলাম বাবার চেয়ে সন্তান মাকে বেশি টাইম পায়, এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। পেটে ছিল 10 মাস 10 দিন বাবার নামার, আওয়াজ দিয়ে এখন জোরে এখন, পেটে আছিল 10 মাস 10 দিন বাবার নামার। পেটে সন্তান থাকা অবস্থায় মার যত আমল, এই আমলের আসর পেটের সন্তানের উপরে যায় পড়ে। কিছু কথা এখন কইমু, যদিও আপনারা যদি কষ্ট পান তা আমার কিছু করার নাই, কিছু কথা হাদিস থেকে কন লাগবো, কষ্ট পাইলেও আপনারা এগুলা কিন্তু 100 উচিত কথা। আমার মা বোনেরা যারা আছেন আপনাদের কাছেও আমি হাত জোর করজোর অনুরোধ, কেউ কষ্ট নিয়ে কথাগুলো শুনবেন না। যদি আমার মাঝে ভুল থাকে, এই ভুলটা কিভাবে সংশোধন করা যায় এই নিয়তে বয়ানটা শুনবেন।
ঠিক কিনা ভাই? মা হলো পাত্র, পাত্রের মধ্যে যে জিনিস থাকে জিনিসের উপরে পাত্রর আসর পড়ে। সন্তান মায় পেটে নিল 10 মাস 10 দিন, এই অবস্থায় মায় দুনিয়াতে যা করছে, দিনও যা করছে, রাইতে যা করছে, প্রতিটা কাজের আসর পেটের সন্তানের উপরে যায় পড়ছে। মমিসিং গেলাম এক জায়গায়, বয়ান করতেছি, চা খামু, চা মুখে দিয়া দেখি জাল লাগে। আমি জিজ্ঞেস করলাম, ভাই চা কেন ঝাল? আপনারা কি এলাকায় চিনির বদলা মরিচ দেন নাকি? না হুজুর, আমরা তো চিনিই দিই। আমি তাহলে চা জাল কেন? আরেকজনের মুখে চা নিয়ে দেখে জাল। খবর নিয়ে দেখে তরকারির পাতিলে চা জাল দিছে। আপনাদের রাজাপুরে কি তরকারির পাতিলে চা জাল দেয়? মাঝে মাঝে দেয়, একজন মাঝে মাঝে দেয়। তুমি তো বড় জৌকার মানুষ না, ঠিক আছে। তরকারির পাতিলে চা জাল দিলে পরে তরকারির জাল চার মধ্যে চলে আসে, তাহলে বোঝা গেল পাত্রর আসর জিনিসও পড়ে। ঠিক তেমনি ভাবে মনে রাখবা, মা হলো পাত্র। 10 মাস 10 দিন তুমি পেটে রাখছো গো মা, এই সন্তানের উপরে কিন্তু তোমার আমলের আসর দেয়া পড়ব। আমল যদি ভালো হয় ভালো আসর পড়ব, আমল যদি খারাপ হয় খারাপ আসরও পড়ব। এজন্যই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, এই সন্তান বড় হয়ে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেফরদায় চলে, সন্তান বড় হওয়ার পরে বেহায়া হয়। পেটে সন্তান নিয়ে যদি মা ফর্দায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে ব্রেইনি হয়, মেধাবী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে গান শুনে, এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হইয়া অল্প দিনে হাফেজে কোরআন হয়। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, যুবক ভালো করে হাত করে শুইন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গেলের মা ছোট্টবেলায় কুতুবউদ্দিনকে নিয়ে মক্তবে হাজির। উস্তাদ জি, আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা শিখা দেন। উস্তাদ বলতেছে, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কই না গো উস্তাদ জি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন পড়, আরো পড়, আরো পড়। উস্তাদের সামনে ছোট্ট বাবু কুতুবউদ্দিন 15 পারা হিফজ শোনায় দিছে। এইবার উস্তাদ চোখের পানি ধরা কান্দে আর কই, বাবা তোমার মা বললো আলিফ বা শিখামু, কিন্তু তুমি আমারে কোরআনের 15 পারা হিফজ শোনাইছো। মাকে যে জিজ্ঞেস করে, মা গো কেন তুমি ঠাট্টা করেছো? মা কসম করে কই, চোখের পানি ধরা কান্দে আর কই, উস্তাদ জি আমি নিজেও জানি না, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। যতদূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিন যখন পেটে ছিল, আমি মা শুধু কোরআন তেলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিনকে আমি যখন দুধ পান করাইছি, তখনও আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিন মার পেটে তাইকেও তেলাওয়াত শুনছে। আমার কুতুবউদ্দিন দুধ খাওয়ার সময় আমার কোরআন তেলাওয়াত শুনছে। মনে হয় দুধের সাথে তিলাওয়াত দেয়া ঢুকছে। এজন্য যুবক, আদর্শ সন্তান যদি পেতে চাও, আদর্শ মা হও।
মঈনুদ্দিন চিশতির মা খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, মা গো, প্রথম দিন আমার চেহারা দেখি 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইবার মঈনুদ্দিন চিশতির মায় বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা তোমার কোনো বাহাদুরি নয় রে বাবা। 90,000 কালেমা পড়ে তোমার চেহারা দেখেই মুসলমান হয়ে গেছে, এটা আমি মার বাহাদুরি, আমি মার ক্রেডিট। মঈনুদ্দিন বলতেছে, বা মা গো কেমনে? এইবার মা কইতেছে, বাবা মঈনুদ্দিন, আমি মা জীবনে কোনো দিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। आवाज देखो ना सुभान अल्लाह। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहा गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, মার আসর সন্তানের উপরে বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। কারণ 10 মাস 10 দিন মায়ের পেটে ছিল, এই সময়টা তো সন্তান মায়ের কাছে। আবার যখন দুধ খাইল 2 বছর, তখনও মায়ের কাছে, এখানেও মাকে বেশি পাইছে কাছে। সন্তান যখন ঘরের ভিতরে চলাফেরা করে যুবক, তখনও মাকে বেশি টাইম পায়, বাবা তো ঘরের বাইরে বেশি টাইম থাকে। এজন্য সন্তান মাকে বেশি ফলো করে, সন্তান মার কাজটা বেশি ফলো করে। দেখবা মা যদি নামাজি হয়, অবুঝ বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ডাকতে হয় না, মার সাথে সন্তান নামাজে দাঁড়ায় যায়। আমি তো সেদিনও দেখেছি, আমার ছোট্ট মেয়েটা ভালো করে জানে তার মা তার চাচাদের সামনে যায় না। আমার ছোট্ট মেয়েটা 7 বছরের মেয়ে আয়েশা ভালো করে জানে তার চাচাদের সামনে তার মা যায় না, কিন্তু পর্দাকে জিনিস বুঝে না, এটা তো বোঝার কথাও না। একদিন আমি দেখতেছি তার মা এই রুমে, চাচা জানেন না, তার চাচা জানে না এই রুমে যে তার মা ঢুকতে যাবে। ওই অবস্থায় আমার মেয়েটা দূর থেকে দেখছে, দেখে দৌড়ে আসছে, দৌড়ে আইসে চাচার কোমর ধইরা বলতেছে, চাচু এই রুমে যায়েন না, আম্মু আছে। কি বুঝলেন? মা যদি পর্দা করে, সন্তান পর্দা বুঝে না, কিন্তু এটা বুঝে যায় মা পর পুরুষের সামনে যায় না। এজন্যই রাসূল বলেন, জানো নি, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। হাসরের ময়দানে আল্লাহ পাক সন্তানের ব্যাপারে বাবারে জিগাইবো একবার, মারে জিগাইবো 2 বার। তোমার সন্তান তুমি কিভাবে লালন পালন করেছো? সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইলা কিনা? সন্তানকে তুমি নামাজ কালাম শিখাইছো কিনা? সন্তানকে তুমি পর্দা বুঝাইছো কিনা? সন্তানকে তুমি কোরআন শিখাইছো কিনা? সন্তানকে তুমি খাওয়ানোর দোয়া, ঘুমের দোয়া শিখাইছো কিনা? সন্তানকে তুমি কেমনে লালন পালন করেছো? এই কথাটা আল্লাহ বাবারে জিগায় যদি একবার, মাকে জিগাইব 2 বার। বাবা যদি আল্লাহর সামনে জবাব দেয় একবার, মা দেওয়ান লাগবো 2 বার। কারণ সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম পাইছে এবং মার আমলটারে বেশি ফলো করছে। এজন্যই আমার রাজাপুরে মা বোনেরা একটু খেয়াল করে লক্ষ্য করে শোনো গো মা, সন্তান সবাই চায় আদর্শ সন্তান যেন আমার হয়, চাইলে কিন্তু পাওয়া যায় না। আগে নিজেরও কিছু দায়িত্ব রয়েছে, নিজেরও কিছু দায়িত্ব রয়েছে। আগে একজন আদর্শ মা হও। মঈনুদ্দিন চিশতির মার মতো মা যদি আজও হতে পারো, আজও আল্লাহ মঈনুদ্দিন চিশতির জন্ম দিবে। কারণ নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে, ওলি আল্লাহর দরজা আল্লাহ বন্ধ করে না।
খাজা মঈনুদ্দিন চিশতি এখনো আসতে পারে, আব্দুল কাদের জিলানী এখনো আসতে পারে, জিলানীর মতো জিলানী, চিশতির মতো চিশতি এখনো আল্লাহ পাক জন্ম দিবে। কারণ ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। শুধু তাদের মার মতো মা হও, তাদের বাবার মতো বাবা হও, আজও আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীর মতো ওলি জন্ম দিবে, ঠিক না? বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি নদীর ঘাটে ফল খায়া তিনি মালিকের কাছ থেকে দাবি আদায় করার জন্য, মাফ নেওয়ার জন্য তিনি মাইল পাড়ি দিয়ে চলে গেলেন। হায়রে, আমি নদীর পানিতে ভেসে আসা ফল খেয়ে ফেলেছি, কিন্তু এই ফলের মালিক তো আমি না, মালিক তো হলো বাগানের মালিক। আমি তো বাগানের মালিকের কাছ থেকে অনুমতি নিলাম না। অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। কেমন ভয়! মালিকের কাছ থেকে মাপ নেওয়ার জন্য তিনি নদীর পাড়ে হাঁটতে লাগলেন, আর আমি আপনি সুদের টাকা ঘুষের টাকা করে ঢুকায়া সন্তানরে খাওয়াইয়া বড় করতেছি। চিটারি বাটপারি কইরা হারাম টাকা করে ঢুকায়া সন্তান লালন পালন করি। আমার সন্তান আব্দুল কাদের জিলানী হইব? না না, কোনোদিন আশা করা যায় না। হারাম টাকা ঘরে ঢুকাইয়া মঈনুদ্দিন চিশতি হয় না, হারাম টাকা ঘরে ঢুকাইয়া আব্দুল কাদের জিলানী হয় না। জিলানী কেমনে আইছে? কই জিলানীর বাবা একটা ফল খাইলিছে, ক্ষুধার যন্ত্রণায় পানিতে ভাসিয়া যায়, এই পানি থেকে ভেসে যাওয়া ফল খাইছেন, কিন্তু এরপরে ভয় ঢুকে গেল, এই ফলের মালিক তো আমি না, এই ফলের মালিক তো বাগানের মালিক, অনুমতি তো আমি নেই নাই। হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম! অস্থির হইয়া তিনি দৌড় শুরু করলেন। বাগানের মালিক কি পায়া গেলেন, ডাক দিয়া বলতেছেন, চাচা আমি 7 মাইল দূর থেকে এসেছি আপনার কাছ থেকে মাপ নেওয়ার জন্য। নদীর পারে আপনার ওই বাগানের একটা ফল পানিতে বাইসা যাইতেছিল, আমি ক্ষুধার যন্ত্রণায় ভেসে যাওয়া ফল খেয়ে ফেলেছি। এইবার আপনি আমারে মাপ করেন, আমাকে আপনি মাপ করেন, আমি তো আপনার ফল না জিগায় খেয়ে ফেলেছি। এইবার বাগানের মালিক তিনিও তো ছিলেন বড় আল্লাহওয়ালা, তিনি মনে মনে ভাবতেছেন, আমার গাছের ফল কতজনে কত ভাই খাইল, কেউ তো কোনোদিন অনুমতি নিল না। আজকে এই যুবক একটা ফল পানিতে ভাইসা যায়, সে খেয়ে ফেলেছে, আর আল্লাহর ভয়ে আমার কাছ থেকে মাপ নিতে আইছি। জানি না এই যুবকের কলিজায় আল্লাহর প্রেম কি পরিমাণ। সুবহানাল্লাহ! এই যুবকের কলিজায় কি পরিমাণ আল্লাহর প্রেম! যুবক জাননি, তোমার মতো যুবক, যেই যুবকের কলিজার মধ্যে আল্লাহর প্রেম, যেই যুবকের চেহারার মধ্যে নবীর সুন্নত, যেই যুবকের মাথার মধ্যে নবীর সুন্নত, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যেই যুবক যৌবনে মুরব্বীদের সম্মান করে, যেই যুবক যৌবনে বাপ্পা সেবা করে, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে গান বাজনায় যায় না, গান বাজনার আয়োজনও করে না, করলে ওয়াজ মাহফিলের আয়োজন করে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন দেখি আমার প্রেম তার কলিজায়। ওই যুবকের খাতিরে, ওই যুবকের সাজদার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখি। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে তিনি পরিষ্কার বলে দিয়েছেন, কাদের উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। এজন্য আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি তিনি যায় বলতেছেন, চাচা গো, ও চাচা দয়া করে মাফ করেন, আমি পেটের ভিতর থেকে ফল এনে দিতে পারবো না, তবে আমি একদিনও এই কারণে একদিনও আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, তাড়াতাড়ি আপনি আমাকে মাফ দেন। তখনই বাগানের মালিক বলতেছে, যুবক একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসি। মালিক ভিতরে চলে গেলেন, বিবিকে যে জিজ্ঞেস করলেন, বিবি গো, ও বিবি, জীবনে আমরা আল্লাহর কাছে একটা চাওয়াই শুধু চাইতেছিলাম,
আমাদের মেয়েটার জন্য উপযুক্ত ছেলে যেন আল্লাহ মিলাই দেয়, কারণ আমার মেয়েটা হলো বড় দিনদার, বড় আল্লাহওয়ালি। আমার মেয়েটার জন্য আল্লাহ যেন একটা দিনদার পাত্র মিলাই দেয়। চাইছি, তুমিও চাইছো, আমিও। আল্লাহ এমন ভাবে কবুল করছে, ছেলে তো আমাদের বাড়িতে পাঠায় দিছে। কেমনে, কিভাবে? কই এমনে। গাছ থেকে কতজনে ফল ইটাই ইটাই খাইলো, কেউ কোনোদিন মাপ নিতে আইলো না। আর এই ছেলে নদীর পানিতে ভেসে যায় ফল, এই ফল খাইয়া মাপ নিতে আইছে। আমরাও তো আম গাছ থেকে আম পড়লে পরে যে আগে পায় এ ওই আমটা তুললে খায়। আগে পাই দিলে হে ওই মালিক। এটা কোন কিতাব হয়েছে? আমরা তো এরকম হুজুর থেকে আছেন, আমরা তো এরকম কোনো কিতাবের নাম পাইছি না যে আম গাছ থেকে আম পড়ার পরে যে আগে ধরতে পারবো হে মালিক হয়ে যাইব। কিতাব আইছে আম ফরক আর ফসুক, গাছের মালিক ওই ফলের মালিক। আপনি গাছ থেকে আম পড়ার পরে এই আম লইয়া মালিকের বাড়ি যাওয়ান লাগবো, গরম গিয়া কইবা চাচা আপনার গাছের একটা আম পড়ে গেছে, নেন আমটা নেন। এবার গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয়, হে কুয়ারি বাপরে বাপ, বাবারে কতজনে কত আম খাইছে, কোনোদিন ইবা গড় লই আইছে না। তুমি আমার বাড়িতে নিয়ে আইছো, আমার কাছে আম, বাবা তুমি যে খাও। ওই যে তোমারে কইছে তুমি যে খাও, তখন এটা 100% হালাল। এই আম খাইবা, হালাল রক্ত তৈরি হইব। আর না কইয়া আম গাছ থেকে ফরসে মনে করে খাইবা, এই আম খাইলে যে রক্ত হইব এটা হারাম রক্ত হইব। আমরা তো আম খাওয়াত না, আমরা তো জমি জমা পর্যন্ত খাই লিতেছি। আম তো এটা কিচ্ছুই না, ঠিক কিনা? এক বেটা একদিন কই হুজুর কি কোন গম চুরি আর টিন চুরি, আমাকে চেয়ারম্যানের টয়লেট খাইয়া ফেলাই দিছে। আমি কইলাম ইন্না আলিল্লাহ, গজব, টয়লেট কেমনে খাইল? কো হুজুর গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয়, টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয়, আমাগর লাগি 10টা টয়লেটের টেকা আইছিল, চেয়ারম্যানে খাইলিছে, তে তো টয়লেটে খাইছে। কথা ঠিক না নি? দেখুন আবার এখানে আবার কোনো চেয়ারম্যান টেয়ারম্যান আসেনি। আবার আরেকজনের ফিস থেকে হুজুর চেয়ারম্যান একজন না 10 জন, তাও অসুবিধা কি? উচিত কথা তো উচিত কথা হই। আবার সব চেয়ারম্যান যে এমন তাও না, তবে জানি না আপনাদের এলাকায় কি হালত, কারণ যে রাস্তাঘাট দেখে আইছে। আল্লাহ তুমি হেফাজত করো। কারণ নির্বাচনের আগে যে কি পরিমাণ ওয়াদা, স্বর্ণ দিয়ে রাস্তা বান্ধাই দিলে, কথা এরমই না নেই। কিন্তু বুটের পরে আর সেরাও দেখা যায় না। বুট দেওয়ার আগে চাচা বুট দিতে যাইব, ফুলাফান বইয়া কয় চাচা চাচা বুটটা পরে দিবেন, আগে 1 কাপ ঠান্ডা খাইয়া যায়। ঠান্ডা 1 কাপ খাওয়াইছে 7 আপ, খোলা মাত্রই করে আওয়াজ উঠছে। 7 আপ একটা আওয়াজ করে না, তো উনি এটা 7 আপ কি পেপসি এটা তো নাম উনি বুঝে না, চিনেও না। খাইছে, খাই খুব মজা লাগছে। বাবা কই বুট দিতাম, ই মার্কাত দিলাই। আচ্ছা গিয়া বেটা এই ঠান্ডা খাইয়া মজা লাগছে তো ই মার্কাতে দিয়ে আইছি। আইয়া কইতেছে বাজান রে যেটাত কইসলাই এটাতে দিয়ে আইছি, কিন্তু যাইবার আগে যে খাওয়াইছিলাই আরেক গ্লাস দিবাইনি। কয় কিতা অনেক চিনই না। কয় না মানে ওই যে ওই পুষ যে করছিল, পুষ যে করছিল, তখনই কয় চাচা ও এটা বুট দেওয়ার আগে ওই পুষ করে, বুটের পরে আর পুষ করে না। এই হলো আমরা হালত, ঠিক কিনা জোরে? এখন যত ওয়াদা আছে সব নির্বাচনে আগে, নির্বাচনে পরে কোনো খবর নেই। নাইলে রাজাপুরের রাস্তায় এরকম হওয়ার কথা নেই। একজন মহিলা, অসুস্থ মহিলা যাইতো কেমনি বিবারিয়া? 3 জন প্রথম রসুল কইছেন 3 জন, 3 মেয়ে হইলে, 3 মেয়ে যদি হয় তাহলে বাপ মার জন্য জান্নাত ওয়াজিব। যদি মেয়েটারে 3টা মেয়েরে দিন শিখায়, দিনদার ছেলের কাছে বিয়া দেয়। সাহাবীরা প্রশ্ন করেছেন নবী গো 2টা মেয়ে যার আছে, এই 2টা মেয়েরও যদি দিন শিখায়, দিনের উপরে রাখে, দিনদার ছেলেদেরকে বিয়া দেয়, রসুল বলে তবু বাপ মারে আল্লাহ জান্নাত দিব। সাহাবী প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ যার 2 মেয়ে নাই কিন্তু 1টা মেয়ে আছে, 1টা মেয়েরও যদি দিনের উপরে রাখে, দিনদারি শেখায়, দিনদার পাত্র দেখে বিয়ে দেয়, তার জন্য কি কোনো সুসংবাদ আসেনি? রসুল বলেন
ওই বাপ মার জন্য জান্নাতের সুসংবাদ। তাহলে ভালো করে মনে রাখবেন, মেয়েটারে দিনদারি শিখাও, দিনের উপরে চালাও, দিনদার ছেলে দেখে বিয়া দাও। না না, বিদেশি ছেলে দেখে বিয়া দেওয়ার চিন্তায় যাও না। না না, টাকা দেখে পয়সা দেখে বিয়ার চিন্তায় যাও না। রসুল বলেন ফাজফার বিজাতি দিন, দিনদারিটাকে তোমরা প্রাধান্য দাও। বাগানের মালিক তিনি বলতেছে, বিবি গো, অনুমতি যদি দাও, তুমি যদি রাজি হও, এই ছেলের কাছে বিয়ে দিমু, কারণ তার দিলের ভিতরে আল্লাহর প্রেম। কার প্রেম? কার প্রেম? একটা ফল হয়েছে পানিতে পইরা বাইসা যায়, এই ফল খাইয়া আইসে মাপ নেওয়ার জন্য। তার অন্তরে যে আল্লাহর প্রেম কি পরিমাণ আছে এটা বুঝতে আর বাকি। এইবার বাগানের মালিক এসে বলতেছে, বাবা আমি তোমাকে মাপ দিব না, তবে এক শর্তে মাপ দিতে পারি, যদি আমার মেয়েকে তুমি বিয়া করো। আবু সালে জঙ্গি বলতেছে, আমি রাজি আছি। বাগানের মালিক কই রাজি হইবে পরে, আগে আমার শুনো আমার কথা, মেয়ের অনেক সমস্যা। কই কি সমস্যা? কয় এক নাম্বার হলো আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ। রাজাপুরে কোনো যুবক আসনি অন্ধ শোনার পরে বিয়া করতে? বিয়া করতাম তো আমার রান্দা খাওয়াইতো, আমার রান্দা খাওয়ানি লাগবো, ঠিক না নি? যত সুন্দরই হোক, যদি শুনে যে অন্ধ, তাইলে তো ফিস দিয়ে দিব। কিন্তু আবু সালে জঙ্গি বলতেছে, চাচা অন্ধ কিনা আমি তাও শুনতে চাই না গো, আমি আমার মালিকের জাহান্নামের আগুনকে ডরাই। একটা ফল খাওয়ার কারণে যদি আমার আল্লাহ আমারে কয় একদিন জাহান্নামে দিত, আমি সইতে পারবো না। দরকার লাগে 60 বছর 70 বছরের হায়াতের জীবনটা আমার অন্ধ স্ত্রী নিয়ে জীবন কাটায় দিব, অন্ধ বউ নিয়ে আমি সংসার কাটায় দিব, তবু আমি একদিনের জন্য জাহান্নামের আগুন সইতে পারবো না। এই কথা বলা মাত্রই তখন বাগানের মালিক কয়, বাবা আরও সমস্যা আছে। কারণ বাগানের মালিকের পরীক্ষা করতেছেন, মূলত মেয়েটা অন্ধ না, ইনি পরীক্ষা করতেছেন বোঝার জন্য, দেখি ছেলেটা কি আমার সম্পদের লোভে পইরা বিয়াতে রাজি হইতেছে, নাকি আল্লাহর ভয়ে রাজি হইতেছে, নাকি আল্লাহর প্রেম নিয়েই রাজি হইতেছে। দেখি একটু পরীক্ষা কইরা তখন কয়, বাবা দ্বিতীয় সমস্যা হলো আমার মেয়েটা কিন্তু হাঁটতে পারে না, তার পা নাই, দুটা পা অচল, আতুর, যারে কয় আতুর, করবায়নি বিয়া। তখন আবু সালে জঙ্গি কয়, চাচা গো শুনেন, আতুর বুঝি না, ল্যাংরা বুঝি না, আমি জাহান্নামকে বড় ডরাই, আমি জাহান্নামকে বড় ডরাই। 60 বছর 70 বছর যেমনই হোক হায়াত কাটায় দিব। হয়তো আমার খেদমত করার কথা ছিল আমার স্ত্রী, কিন্তু উল্টা হয়তো আমি তার খেদমত করে কাটাবো, তবু মরণের পরে জাহান্নামে যাইতে রাজি না। ওই একটা ফল খাওয়ার কারণে যদি আল্লাহ আমারে কয় একদিন জাহান্নামে জ্বলতেই ভাই, আমি রাজি না। দরকার লাগে 1000 বছর দুনিয়াতে যে কদিন হায়াত বাসে, এতদিন আমি অন্ধ আর আতুর বউ নিয়ে কাটাই দিব। সুবহানাল্লাহ, জোরে খন। ও মিয়া এবার হুনো না, ওই বেটার গর্ব থেকে ওই বেটার ফুতুই আব্দুল কাদের জিলানী হয়েছে। আব্দুল কাদের জিলানী কার সন্তান হয়েছে? ওই শুনেন তার বাবার কাহিনী, কেমন বাপ ছিল। এইবার বলতেছে, বাবা শুনো, আমার মেয়েটা কথা বলতে পারে না বুবা, তিনি বলতেছে আমি রাজি। আল্লাহু আকবার। এইভাবে বলতেছে, কালো কালো একদম জমের মতো কালো, সব তিনি মেনে নিলেন। এইবার বিয়াটাও হয়ে গেল। বাসর করে ঢুকার জন্য যখন তার শ্বশুর কয়, বাবা ঢুকো, এই জায়গায় তোমার বাসর, এখানেই তোমার স্ত্রী অপেক্ষায়। আবু সালে জঙ্গি যখন তিনি বাসর করে ঢুকবেন, ঢুকেই দেখেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা মেয়ে বসা, চেহারাটা এত সুন্দর, চোখগুলি তার ডাগর ডাগর চোখ, এই চোখ দিয়ে তাকাইছে এবং তারে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেওয়ার মাত্রই আবু সালে জঙ্গি সালামের উত্তর দিলেন না, বরং দৌড় দিয়ে তিনি বের হয়ে আসছেন। আয়েশা বলতেছেন, বাবা গো, ও বাবা, কার ঘরে তুমি আমারে পাঠাইছো? আমি মনে হয় কোনো ভুল করে অন্য কারো ঘরে চলে গেছি, অথবা আপনারা হয়তো কোনো ভুল করেছেন, হয় আমি ভুল করেছি, নয়তো আপনারা ভুল করেছেন।
করেছেন। কেন কেন? কয় বাবা, ঘরের ভিতরে ঢুইকে দেখি এত বড় বড় চোখ, পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা এত সুন্দর। আবার আপনি কইছেন সে কথা বলতে পারে না, অথচ সে আমাকে সালাম দিল। আপনি বললেন সে চোখে দেখে না, আমি দেখলাম তার চোখগুলা হরিণের মতো ডাগর ডাগর চোখ। আপনি বললেন তার পা নাই, আমি তার পাও দেখেছি। আপনি বললেন কালো, জমের কালো, কিন্তু দেখেছি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে হয়তো আমি ভুল করেছি, নয়তো আপনারা বলে আমাকে অন্য কোথাও পাঠায় দিয়েছেন। এইবার শ্বশুর মশাই বলতেছি, বাবা শুনো, আয় বাবা বুকে আয়, তুমিও ভুল করো নাই, আমরাও ভুল করি নাই। যারে তুমি দেখছো সেই তোমার স্ত্রী, সেই আমার মেয়ে। আমি যে বলেছি অন্ধ, এর কারণ হলো আমার মেয়েটা জীবনে কোনো দিন কোনো বেগানা পুরুষকে দেখে নাই। সুবহানাল্লাহ। আমি যে বলেছি আমার মেয়েটা কথা বলতে পারে না, এর অর্থ হলো বেগানা পুরুষের সাথে জীবনে কথা বলে নেই। আমি যে বলেছি হাঁটতে পারে না, এর অর্থ হলো জীবনে কোনো দিন বালেক হওয়ার পরে পর্দার বাহিরে বের হয় নাই। এইবার তিনি বুঝলেন কেন এমন কইছেন। এমন একজন মা, এমন একজন বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগতের সকল অলিদের সর্দার আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে সবাই কও আল্লাহু আকবার। আরেকটু জোরে কও আল্লাহু আকবার। এজন্যই বলতেছিলাম আদর্শ সন্তান যদি পেতে হয় আদর্শ মা হওয়া লাগবে। আদর্শ সন্তান যদি পেতে হয় আগে আদর্শ বাবা হওয়া লাগবে। তুমি বাবা সন্তানের সামনে সিগারেট খাইবা, এই সন্তান তো বড় হয়ে গাঞ্জা খাইবই। সন্তানের সামনে তুমি সিগারেট খাও, তোমার সন্তান তো সিগারেট কুর হয়ে দুনিয়াতে আসে নাই, সে তো আইসে আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া। তোমার সন্তানকে তুমি ঘরের ভিতরে বেনামাজির পরিবেশ দেখাইতেছো, ঘরের ভিতরে তুমি কিভাবে লালন পালন করো, এর ভিতরে সন্তানের মেজাজ তৈরি হবে। এখনো আমার মনে পড়ে আমার আব্বা শিশুকালে আমাকে একটা শাসন করছিলেন, এখনো মনে আছে। শাসনটা হলো আমার আব্বার পাশে আব্বার একজন আঙ্কেল আব্বার একজন বন্ধু হয়েছেন আমার আঙ্কেল। আমি রুম থেকে আব্বার পাশে যায় ঢুকছি, বয়স হয়তো তখন 7 বছর। আমি আব্বার পাশে ঢুকছি, সালাম দেই নেই। আব্বা আমারে বলতেছেন, বাবা এখানে একজন মেহমান বড় মানুষ, তোমার চেয়ে বড় সম্মানী, সালাম দিলা না কেন? বাবা কি তোমারে সালাম শিখাই নেই? আমি তখনই বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন কিন্তু আমি মাদ্রাসায় পড়ি না, স্কুলে পড়ি। তখন কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আব্বা বলতেছেন তোমার সালাম আমি নিমু না, এই সালাম আমি নিমু না। আঙ্কেল বলতেছে যা ভাই বাদ দিয়া দেন, ছোট মানুষ বুঝে না, সালাম তো দিছেই, শুধরাইছেই তো। আব্বা বলতেছে না, এখন যদি তারে আমি এই সালাম নিয়ে নেই সারা জীবন তার এই বুলিয়াত থাকবে না। অতএব বাবা তুমি রুম থেকে বের হও, রুমে ঢুকার সময় আবার সালাম দিয়ে ঢুকো। আব্বু তোমারে যেইভাবে সালাম শিখাইছি, ঢুকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়, এইভাবে তুমি সালাম দিয়ে ঢুকো। আমি আবারও রুম থেকে বের হলাম, আবারও সালাম দিয়ে ঢুকলাম। ওই দিন যে শিশুকালে বাবা আমাকে এই শাসনটা করেছেন, আজও ওই কথাটা আমার মনে আছে, ঠিক কিনা? লোকমান হাকিম একজন আল্লাহর বহুত বড় ওয়ালি। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ একটা সূরার নাম রাখছেন সূরা লুকমান। বহুত বড় আল্লাহর একজন ওয়ালি, এত দামি কেমনে হইলেন যে তার নামে আল্লাহ সূরার নাম রাখছে? একটাই কারণ, তিনি তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছে।
শিশুকালেই তার আল্লাহর পরিচয় শিখাইছে, সুন্দর করে আল্লাহর পরিচয়ের বুঝ দিয়েছে, আখিরাতের পরিচয় শিখাইছে, মরণের পরের জীবনের কথা তারে শোনাইছে, নামাজের আদেশ তারে দিয়েছে। এজন্য মনে রাখবা, যখনই কোনো মা, যখনই কোনো বাবা সন্তানকে ঘুমের দোয়া শিখাইব, খাওয়ানোর দোয়া শিখাইব, সালাম কালাম শিখাইব, মনে রাখবা কালিমা শিখাইব, নামাজের ট্রেনিং দিব, আল্লাহর কাছে এই বিষয়টা এত ভালো লাগে, এত ভালো লাগে, এত পছন্দ। রব্বুল আলামিন ওই লুকমান হাকিমের ওই কথাগুলিকে আল্লাহ পাক যেইভাবে কোরআনের আয়াত বানায় নাজিল করে দিয়েছেন, লুকমানকে আল্লাহ যেভাবে মায়া করছেন, এই দুনিয়ার কোন মানুষ যারা সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইব, শিশুকালে তারা মাদ্রাসায় ভর্তি করব, আল্লাহর পরিচয় শিখানোর জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, ওই বাপ মা গুলি ও লুকমান হাকিমের মতো আল্লাহর কাছে দামি। লুকমান হাকিমের মতো আল্লাহর কাছে তারা দামি। এজন্য রে ভাই, এই কথাগুলা ভালো করে ইয়াদ রাখবেন। আদর্শ সন্তান পেতে হলে আদর্শ মা হতে হয়। যখনই সন্তান বড় হবে তখনই মাকে চিনবে, বাবার কদর করবে, কারণ বাপ মা সন্তানের হক আদায় করেছে, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছে। এ যুবক, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার সন্তানের দল, যখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, তোমরা সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় কইরো, কারণ আমি আল্লাহ যেমন খালিক, বাপ মা তোমাদের দুনিয়াতে আসার উসিলা, খালিক হিসাবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, উসিলা হিসাবে বাপ মার শুকরিয়া আদায় করবা। এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তান মার বাবার কদর করছে, মা বাবার সেবা করছে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই নগদ পুরস্কার দিছে। আবার যারা বাপ মার সাথে বেয়াদবি করছে, এই সন্তানদের দুনিয়াতেই আল্লাহ নগদ শাস্তি দিছে। এমন দুইটা বাস্তব ঘটনা আপনাদেরকে আমি শোনাবো। মনে মনে ইচ্ছা করছি, নিয়ত শুনবার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আর একটু জোরে কও আমিন। তাহলে একটা নারায় লাগান, একটা যুবক নারায় লাগাও শক্ত করে। একজনে হাত ওঠে, একজন দাঁড়াও, একজন দাঁড়ায় হাত দো, দাঁড়াও, হিদিকে হিদিকে হিদিকে। আর নাই, হঠাৎ করে তো, তারপরে সাহস নিয়ে তো উঠতে গেছি, আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ওয়াসকরণীর নাম শুনছেন নি আপনারা? হ্যাঁ, বহুত বড় আল্লাহর একজন ওলি আসলা, করণ এলাকার জঙ্গলে থাকতেন। এই ওয়াসকরণী এত বড় ওলি হইছেন কেমনে? এই কিরে, এরে মাইকের দ্বারা লিয়াও, হেদি গান ওয়াজ শুরু করে দিছে। ওয়াসকরণী জঙ্গলে থাকেন মারে লইয়া, আর কোনো ভাই বোন নেই, মা আর উনি। আল্লাহর কদমে সাজদায় পরে পরে তিনি সময় কাটান, মার খেদমত করেন, মারে তিনি খাওয়ান, মারে গোসল করেন দেন, মারে শিশুকালে মায় যেরম খেদমত করতো, এইভাবেই ওয়াসকরণী মার খেদমত করে। মায় তুলায় তুলায় খাওয়াইতো, ওয়াসকরণী তুলায় তুলায় খাওয়ায়। সুবহানাল্লাহ। এইবার ওয়াসকরণী শুনতে পেয়েছে মদিনায় আমার নবী এসেছেন, কিন্তু ইয়ামেন থেকে তিনি মদিনায় আসতে চান। মারে কার কাছে রেখে আসবেন গো? কার কাছে মারে রেখে আসবেন? মার কাছ থেকে অনুমতি চাইলেন, মা গো অনুমতি দিবানি, একটু মদিনায় যেতে চাই, আমার মায়ার নবীর এক নজর যায় দেখবো। মায় কইতেছে, বাজার মদিনায় যায় রসুল রে তুমি দেখবে, তো অনেক বড় ভাগ্যের কথা, কিন্তু আমি মারে তুমি কার কাছে রেখে যাবাও? মারে কে খাওয়াইব? আমি মা তো অন্ধ। আল্লাহু আকবার, অন্ধ মা। মার কষ্ট হবে এজন্য মদিনায় আসতে পারেন না, কিন্তু দিলের ভিতরে মদিনার প্রেম, দিলের ভিতরে আমার নবীর প্রেম, এই প্রেমের আগুন দাও দাও করে জ্বলে, কিন্তু মদিনায় আসতে পারেন না। এই খবর আল্লাহ পাক জিব্রাইল মারফতে আমার নবীরে জানায় দিয়েছেন। মায়ার নবী, দয়ার নবীকে আল্লাহ কয়, বন্ধু তোমার একজন মস্ত বড় আশিক ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে তাকে মার খেদমত করে, তোমাকে দেখতে মন চায় কিন্তু আসতে পারে না বন্ধু,
কারণ বৃদ্ধ মা, অন্ধ মার খেদমতে কষ্ট হবে, মা কষ্ট পাবে, এজন্য মদিনায় আসতে পারে না। ও বন্ধু, মা কিন্তু আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করছে। এই দোয়া করার কারণে আমি তারে জগতের অলিদের সরদার তারে বানাইয়া দিছি। শুধু অলিদের সরদার বানাইছি তা না, তারে মুস্তাজাবুদ দাওয়াও বানাইয়া দিছি। সে হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে যা চাই আমি তাই কিন্তু কবুল করে নেই। আল্লাহু আকবার, জোরে কও। এত বড় ওলি আমি আল্লাহ তারে বানাইছি বন্ধু, সে কিন্তু বহুত বড় মুস্তাজাবুদ দাওয়া। সে আমার কাছে যা চায় আমি তা ফেরত দিতে পারি না, যা চায় আমি তাই কিন্তু তারে দেই। এই কথাটা রসুলকে আল্লাহ পাক জানাইলেন। নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, রসুল বলতেছেন, সাহাবীরা তোমরা কোথায়? কই আমার উমর, কই আমার আলী, আসো, আমি নবী হয়তো আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। আমার ইন্তেকালের পর আমার পরনের এই জুব্বাটা তোমরা কাকে হাদিয়া দিবা জানুনি? আমি একজনকে হাদিয়া দিয়ে দিচ্ছি। আমার এই পরনের জুব্বাটা আমার এক আশিককে তোমরা হাদিয়া দিবা। আবু বকর সিদ্দিক মনে মনে বড় আশা নিয়ে বসে আছেন, রসুলের পরনের জুব্বা তিনি পাবেন। হযরত উমর মনে মনে আশা নিয়ে বসা, উমর রসুলের পরনের জুব্বা পাবেন। সবাই তো মনে মনে আশা নিয়ে বসা, কিন্তু রসুল হঠাৎ করেই সবার আশা ভেঙ্গে দিয়ে বলতেছে, না, এই পরনের জুব্বা তোমরা কেউ না গো, পরনের জুব্বা পাবে আমার একজন আশিক, যে মদিনায় আসতে পারে নাই, মার কষ্ট হবে এজন্য থাকে ইয়ামেনের জঙ্গলে, নাম হলো ওয়াইস করুনি। সে আমার বহুত বড় আশিক। আমার আশিকরে আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা তোমরা আমার পক্ষ থেকে হাদিয়া দিবা। এ আর উমর, নেও পরনের জুব্বাটা নেও। হযরত উমর, সাহাবায়ে কেরাম মনে মনে অস্থির, নবীজির সাথে জীবন কাটায় দিলাম, কিন্তু নবীর পরনের জুব্বা তো আমরা পেলাম না। এইবার হযরত উমর বলতেছেন, নবী গো, কেমনে তারে চিনব? আমরা তো তারে কোনোদিন দেখি নাই। রসুল বলতেছে, উমর রে, আমার আশিকের চেহারাটা হবে এমন, তার চুলগুলি হলো এমন, তার নাকটা এমন, তার চোখটা এমন, তার ঠোঁটটা এমন, তার বডিটা এমন। এই কথাগুলা যখন বলতেছেন তখনই হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বললেন সে কোনো দিন আপনাকে মদিনায় এসে দেখে নাই, আপনিও তারে দেখেন নাই, তাহলে কেমন করে তার নাক মুখ চোখের বিবরণ দিলেন? রসুল বলতেছে, ওমর, যদিও চর্ম চোখে আমি আমার আশিকরে দেখি নাই, কিন্তু আমার আল্লাহ স্বপ্ন যুগে আমার আশিকরে বহুবার দেখায়া দিছে। আমি আমার আশিকরে স্বপ্নে বহুবার দেখছি। তার ডান হাতের তালুর মধ্যে তোমরা একটা সাদা দাগ দেখতে পাইবা। এরে উমর, তাও শুনো, তারে পাইলে পরে তুমি নিজেও দোয়া নিও, আমার উম্মতের জন্য তারে দোয়া করতে কইও, কারণ আমার আল্লাহ জানাইছে সে মুস্তাজাবুদ দাওয়া, সে যা চায় আল্লাহ তাই কবুল করে নেয়। কইও আমার গুনাহগার উম্মতের জন্য সে দোয়া করত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর জুব্বা নিয়ে ইয়ামেনের উদ্দেশ্যে রওনা। পান্না পান্না কয় করণ এলাকার জঙ্গল। মানুষেরা কয় আমরা তো তারে ওয়াজ্জা পাগলা কয়ে ডাকি, জঙ্গলের ভিতরে থাকে, মার খেদমত করে, উট রাখালি করে উটের দুধ খায়, মারও খাওয়ায়, তারে তো আমরা ওয়াজ্জা পাগলা কয়ে ডাকি। হযরত ওমর গেলেন, পাশে যায় দেখেন তিনি সেজদায় পড়ে আল্লাহর সাথে কি যেন কথা কয়। বলুন তো, নামাজি নামাজে দাঁড়াইলে কার সাথে কথা শুরু হয়? একটু আওয়াজ দিয়ে কও না, কার সাথে? মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজে দাঁড়াইলে কিন্তু আল্লাহর সাথে কথা শুরু হয়। মুসা নবী কইছিল, আল্লাহ আমি তো তুর পাহাড়ে তোমার সাথে কথা বলি, আমি সারা আর কেউ কথা কইবনি। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমি সারা আর কেউ তোমার সাথে কথা কইবনি। আল্লাহ তখন কয়, মুসা তুমি তো তুর পাহাড়ে এসে কথা বলো, কিন্তু আমার একদল আমার বন্ধুর উম্মত আইব,
এই উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মদ। এরা আমার সাথে কথা কইব কেমনে জানুনি? মুসা নবী কয় কেমনে? আল্লাহ কয় তোমার সাথে আমার সাথে কথা হয়, মাঝখানে পর্দা আছে। কিন্তু ওই উম্মত যখন কথা কইব আমি আল্লাহর সাথে তাদের কোনো পর্দা থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী তো অবাক হয়ে গেলেন, মালিক আমি কথা কই পর্দা আছে, এরা কথা কইব পর্দা ছাড়া? বলে হ। ও মালিক এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তোর পাহাড়ে আইসা কথা কই। আল্লাহ কয় এরা কোনো পাহাড়ে আসা লাগবে না, এরা যেখানে নামাজে দাঁড়াইব ওখানেই আমার সাথে কথা শুরু হয়ে যাইব। এজন্য রসুল কইছে নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে তার কথা শুরু হয়। ওইদিকে ওয়াজ করুনি, তিনি সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা কইতেছে। হযরত ওমর পাশে দাঁড়ায় রইছেন, সালাম ফিরানোর পর সালাম দিলেন। ওয়াজ করুনি বলতেছে আপনারা কারা? কয় আমি নবীর সাহাবী উমর। নবী মদিনায় নাই, রসুল ইন্তেকাল করেছেন, কিন্তু আপনার জন্য হাদিয়া দিয়া গেছেন। কি হাদিয়া? কয় এই যে পরনের জুব্বা। কি এমন আমল করলেন গো? নবীর সাথে জীবন কাটিয়ে দিলাম, কিন্তু নবীর পরনের জুব্বা পাইলাম না। নবীরে কোনোদিন দেখেন নাই নিজের চোখে, অথচ রসুলের জুব্বা পাইয়া গেছেন। ওয়াসকুরুনি এইবার বলতেছে আমি কিছু না, সব আমার মার দোয়া। সুবহানাল্লাহ জোরে কর। সব হলো আমার মার দোয়া, সব হলো আমার মার দোয়া। আর রসুল আপনাকে বলছেন নবীজির গুনাহগার উম্মতের জন্য আপনি দোয়া করতেন, কারণ আপনি নাকি মুস্তাজাবুদ দাওয়া। আপনার দোয়ার উসিলায় যেন গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য ওয়াজ করুনি সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈনদের ভিতরে তিনি হলেন সবচেয়ে বড় তাবি। কারণ রসুলের যুগে আইছেন, রসুলরা দেখতেও চাইছেন, মার কষ্ট হবে এজন্য দেখতে পারেন নাই। দেখলে হয়ে যাইতেন সাহাবি, কিন্তু সাহাবি না, তবে তাবিঈদের ভিতরে সবচেয়ে বড়। আল্লাহু আকবার জোরে কও। এমনকি ওয়াজ করুনি কসম খাইয়া যদি কিছু কইতেন, সাথে সাথে আল্লাহ কসম পুরা করে নিত। ভাইয়েরা বন্ধুরা, এই ওয়াজ করুনি এত বড় ওয়ালি হয়েছে কার দোয়ায়? মার দোয়ায়। ঠিক না? ঠিক না? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। এই জমিনে মা বাবার দোয়া লইয়া ফায়দা কি? হাকিমুল উম্মত তানভী বলেন যে সন্তানের পিছনে তার বাপ মার দোয়া। এক নম্বর লাভ হলো দুনিয়াতে আল্লাহ তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। দুই নম্বর হলো আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দেয়। তিন নম্বর হলো আল্লাহ পাক তার সন্তানকে তার মতো আদর্শ মানুষ বানায়। চার নম্বর হলো বাপ মার দোয়া থাকলে আল্লাহ তারে মক্কা মদিনা জিয়ারত করায়। আর যদি কোনো সন্তানের পিছনে বাপ মার বদদোয়া থাকে, এক নম্বর ক্ষতি হলো দুনিয়ার হায়াতের ভিতরে বরকত পাবে না। অ্যাক্সিডেন্ট তার উপরে আসার কথা না, অ্যাক্সিডেন্ট তার উপরে আইব, ঠাটা তার উপরে পড়ার কথা না, তার উপরেই পড়ব। যদি বাপ মার বদদোয়া থাকে আর যদি বাপ মার দোয়া থাকে, তার উপরে বিপদ আসার কথা। এটাও আল্লাহ পাক বাপ মার দোয়ার উসিলায় বিপদ কাটিয়ে দিব। রিজিকের ভিতরে বরকত, রিজিকের ভিতরে
রিজিকের বরকত আল্লাহ বাড়ায় দিব। এ যুবক, একটা ঘটনা শুনো বলি, বাস্তব ঘটনা। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, করাচির মসজিদে নামাজ পড়েন। দেখেন একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো, ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। আল্লাহর ওলি যুবককে ডাক দিয়া বলতেছেন, যুবক ডান হাত তোমার কাপড় দিয়া পেঁচানো কেন? যুবক বলতেছে, হুজুর আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি মসজিদের ভিতরে একজন মানুষও টিকতে পারবে না, এজন্য আমি হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছি। আল্লাহর ওলি বলতেছেন, ডাক্তারকে দেখাও নাই? কয় সব ডাক্তার দেখানো শেষ, কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি বলতেছে, কেন বাজান একটু রোগ ধরতে পারে না কেন? এই কথা বলতেই যুবক হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে মসজিদের ভিতরে। কান্দের বলতেছে, হুজুর এই রোগটা আমি ধরে ফেলেছি, ডাক্তারে আমার রোগ ধরতে পারে নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, যেমন কোনোদিন আগুন নিববে না। আমার রোগটা আসমানে, চিকিৎসা জমিনে, রোগ কোনোদিন ভালো হবে না। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরেই দেখেছি আব্বা মারা গেছেন। আমার মাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য আমার নানা নানি আসছে, কিন্তু মা যায় নাই। মায়ে কইছে, আল্লাহ আমার একটা সন্তান দিছে, আমি আমার সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, আর কোথাও বিয়ে বসবো না। কিন্তু আমি সেই সন্তান বড় হওয়ার পরে মাকে ভুলে গেছি। আমি সুন্দরী একটা মেয়ের কপ্পরে পইরা আমি তারে বিয়ে কইরা ঘরে উঠাইছি। সে বড় লোকের মেয়ে, আমিও অফিসে চাকরি করি, অথচ আমার আম্মা মানুষের বাড়িতে কাম কইরা করে আমারে পড়ালেখা করাইছে, মানুষের বাড়িতে কাম কইরা করে পড়ালেখা করাইছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার আইনা আইনা আমারে পড়ালেখা করাইছে। আমি সেই মারে না জিগায় বড় লোকের মেয়ে ঘরে উঠাইছি। এইবার আমার মা শুধু এতটুকু কইছিল, বাজান রে, ও বাজান, বড় লোকের মেয়ে তুই গরিবের বাড়িতে আনছো, হয় না হয় না বাবা, সুখ হয় না। বড় লোকের মেয়ে গরিবের বাড়িতে কোনোদিন সুখ পায় না, সুখ দেয় না। আমি তো গরিব মা, আমাকে মা কয়ে ডাকবে না। আমি কইছি, মা গো টেনশন তুমি করো না, আমি সব বুঝে শুনে আনছি গো মা। কিন্তু হুজুর কিছুদিন পরে আমি মার কথা সব টের পাইলাম। আমার বউ আমার কানে কানে মার বিরুদ্ধে খালি নালিশ দেয়। রাতের অন্ধকারে আমি মার রুমে ঢুকে মারে বকাবকি করি, বউয়ের কথায় পইরে মার গায়ে আমি হাত উঠে ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, এমনি মায় হাও মাও করে কান্না শুরু করছে। মায় কান্দে আর কই, বাজান তোর মুখের দিকে চাই আমি আমার জীবন যৌবন সব এই বাড়িতে কাটাইয়া দিলাম রে বাজান, আজকে তুই বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠাইয়া দিছ। আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। নাউজুবিল্লাহ, জোরে কও। আল্লাহ যেন তোর এই হাত ফসায় দে, হাত ফসায় দে। হুজুর যেই মাত্র মা এই বদুয়া দিছে, আমি টের পাইছি আমার পায়ের জমিনটা কাইপা উঠছে, আমার পায়ের নিচের মাটি কাইপা উঠলো। তখনই বুঝে গেছি আল্লাহর আরশে গিয়ে এই বদুয়া ধাক্কা লাগছে। কারণ নবীজি বলেছেন, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদুয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। এক হলো মাজলুমের দোয়া, দুই হলো মুসাফিরের দোয়া, তিন নম্বর হলো বাপ মার দোয়া বদুয়া। মজলুমে যদি দোয়া দেয় দোয়া কবুল, বদ্ধ দিলে বদ্ধ কবুল। সমাজের ভিতরে যেই মানুষটা দুর্বল, টাকা পয়সা কম, গরিব, ওই গরিবের উপরে ধনীরা যখন জুলুম করব, ক্ষমতা আছে এজন্য তুমি আরেকজনের জমি 4 আঙ্গুল দখল করে নিয়ে নিছো, অথবা তার একটা তুমি ধমক দিছো, অথবা তার একটা গালি দিয়েছো, মনে রাখবা আল্লাহ রসুল বলেন এই গরিব মানুষটা সে চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায় না, মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না, সমাজের মানুষও জানে না, কারণ তার পক্ষে কেউ কথা কইতো না, কারণ তার পক্ষে লোক নাই। সে যদি আল্লাহর আদালতে মামলা বসে দেয়, যদি কই মালিক আমি তোমার আদালতে মামলা দিলাম, রসুল বলে মামলা দিতে দেরি, আল্লাহর আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। দুনিয়ার আদালত বড় সহজ, কিন্তু আল্লাহর আদালত বড় কঠিন, ঠিক কিনা জোরে কও। দুনিয়ার আদালতে কোনো না কোনো শুরুতে হয়তো জজ সাহেবরে ম্যানেজ করা যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহকে ম্যানেজ করার ক্ষমতা আছে নি কেউ?
ঘুষ দেওয়ার ক্ষমতা আসেনি আল্লাহর কেউ? এমপিরে দিয়ে আল্লাহরে ফোন দেওয়াইবার সুযোগ আসেনি? কোনো সুযোগ নেই। এজন্য রসুল কয় দুর্বলের উপরে জুলুম কইরো না, গরিবের উপরে তুমি জুলুম কইরো না। এই মামলা কিন্তু দুনিয়ার আদালতে থাকে না, আল্লাহর আদালতে মামলা চলে যায়। ঘরের বউয়ের উপরেও তুমি জুলুম কইরো না। ঘরের বউটা হলো দুর্বল, সে তো মা বাবা ভাই বোন সব সাইরা তোমার বাড়িতে স্বামীর হাত ধরে এখানে আইছে। এখানে তো তার আপন বলতে কেউ নাই, শুধুমাত্র স্বামী। এই বাড়িতে স্বামী যদি তারে তুমি একটা বকা দাও অথবা মারধর করো, সে যদি চোখের পানিটা ফালাইয়া আল্লাহর কাছে নালিশ দিয়া বয়, মনে রাখো চোখের পানিটা কিন্তু মাটি ধরে না, সহ্য করতে পারে না। এই বিবি সাহেবের চোখের পানির ফুটাটাও আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। অনেক মেয়েরা আছে স্বামীর বাড়ির নির্যাতনের কথা কাউকে শোনায় না, বাবার কাছে ফোন দিয়া কয় না, মার কাছে ফোন দিয়া কয় না, কিন্তু পাক করে যায় চোখের পানিটা ফলায় ফলায় কান্দে। আল্লাহ আমার আব্বা আম্মা আমারে কই বিয়া দিল, বাথরুমের ভিতরে গিয়ে চোখের পানিটা ফলায় কান্দে। এরে যুবক, মনে রাখো এই চোখের পানিটা অনেক অনেক গরম। এই চোখের পানিটা কিন্তু জমিনে সইতে পারে না। প্রতিটা চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। হাসরের মাঠে তুমি নামাজ নিয়ে হাজির হবা, হজ নিয়ে উমরা নিয়ে হাজির হবা। আল্লাহ কইব তোর সব নাকি এই জায়গায় আটক, আগে বোর মামলা তুই ডিসমিস কর। এই চোখের পানির মামলা বড় জটিল মামলা, এই মামলা তুই ডিসমিস কর। এরপরে তোর নামাজ লিয়ে তুই জান্নাতে যা, এরপরে তুই তোর হজ লিয়ে জান্নাতে যা, এরপরে তুই তোর লক্ষ টাকা লিয়ে জান্নাতে যা। এজন্য মনে রাখবা, দুর্বলের মামলা লইয়া কেউ আল্লাহর আদালতে হাজিরা দিও না। কঠিন থেকে কঠিন মামলা, কঠিন থেকে কঠিন মামলা হলো আল্লাহর আদালতে দুর্বলের মামলা। মুসাফিরের দোয়া বদদোয়া কবুল, আরেক হলো বাপ মার দোয়া বদদোয়া কবুল। ওই অবস্থায় যুবক বলতেছে, হুজুর আমি টের পাইছি আমার পায়ের নিচের মাটি কাইপা উঠছে। তখনই আমি বুঝে গেছি দোয়া মার বদদোয়া কবুল হয়ে গেছে। অফিস থেকে আমি কয়েকদিন পর খবর পাইলাম মা মারা গেছে। জানাজা পড়ার জন্য রেডি, জানাজাও পাই না। এর কিছুদিন পরেই দেখি আমার হাতের মধ্যে ফোড়া দেখা দিছে। যেই ফোড়া থেকে পচন শুরু হয়েছে, এই পচন থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে। আমার সুন্দরী বউ, যার মহব্বতে আর ভালোবাসায় পইরা আমি আমার মার গায়ে হাত উঠাইছিলাম গো, এই বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষজন আমাকে এলাকা থেকে বের করে দিছে। কয় তোর দুর্গন্ধে আমরা টিকতে পারি না, তাড়াতাড়ি তুই এখান থেকে বের হ। ডাক্তার দেখাই, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দেয়, ফুরা ভালো হয় না, পচন ভালো হয় না, খালি উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে। হুজুর আমি এখন কাপড় দিয়ে পেঁচে পেঁচে শুধু মসজিদে মসজিদে ঘুরি, আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমারে মাপ দিবনি। রসুল কয় মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করো রে যুবক, যদি ভুলেও বাপ মার সাথে বেয়াদবি করে থাকো, জুম্মার দিনের কবর জিয়ারতের উসিলায় আল্লাহ পাক তোমারও মাফ করবে, বাপ মারও মাফ করে দিবে।